হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একোয়াস্টার ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আমি অর্পিতা, তোমাদের হোস্ট। আজকে দেখবো আগামী দিনে কি এনার্জি, আগামী দিন তোমার জীবনে কি ঘটতে পারে দেখি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আগামী দিনে আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কি ঘটতে পারে। প্লিজ দেখাও আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কি ঘটতে পারে। মাথায় রেখো, জেনারেল রিডিং সবটুকু যে মিলবে তা কিন্তু নাও হতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কি ঘটতে পারে। আচ্ছা, তিনটে কার্ড যেটা বেরিয়েছে সেটার মধ্যে ফার্স্ট বেরিয়েছে এইস অফ সোর্ডস, তারপরে বেরিয়েছে এম্পারার, তারপরে বেরিয়েছে সিক্স অফ ওয়ান্স। এখানে যা দেখতে পাচ্ছি তোমার বসের সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথাবার্তা হবে, হতে পারে তোমার পারফরমেন্স নিয়ে, হতে পারে তোমাদের মিটিং কিছু একটা হলো যেটাতে আর কি তোমার নাম যশ খ্যাতি হলো, বা তোমার তোমার পার্টনার বলছি, তোমার অফিসে যারা আছে তারা একটা কিছু ঠিকঠাক করলো। এখানে একটা মিটিং দেখাচ্ছে, ইম্পর্টেন্ট মিটিং, সেটাতে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে। সিক্স অফ ওয়ান্স। আর কি হতে পারে আগামী দিনে এনার্জি? অত না, আগামী দিনের এনার্জি কি ঘটতে পারে আমাকে দেখাও। দুটো আরো কার্ড নাও। কম্পিটিশন থাকবে তোমার কাজের। কোনো একটা কাজ শেষ হয়ে একটা কোনো কাজ শুরু হবে। ইয়েস, এমপ্রেস, এম্পায়ার, বাবা, হ্যাংম্যান। পরিস্থিতি অন্য, মানে আমি এখানে যেটা বুঝতে পারছি যে কর্মক্ষেত্রে তোমাদের নতুন কোনো পলিসি বা নতুন কোনো নিয়ম চালু হবে, সেই নিয়মটা একটা ক্লিয়ারিটি তোমাদের দেওয়া হবে। বা এখানে যেটা দেখতে পাচ্ছি এম্পায়ার, এমপ্রেস, হুম এটা হতে পারে বাড়িতেও, বাড়িতেও কোনো একটা কথাবার্তার, মানে কোনো একটা সিদ্ধান্ত, কোনো একটা বিষয়ে তাদের সিদ্ধান্ত নেওয়া হবে। হুম হ্যাংম্যান, যেটাতে হয়তো অনেকদিন ডিলে হচ্ছিল, অনেকদিন দেরি হচ্ছিল, হ্যাঁ, একটা ডিফারেন্ট ওয়েতে, অন্যভাবে একটা কোনো সিদ্ধান্ত নেওয়া হবে যে এইভাবে হচ্ছে না, যখন জিনিসটা এইভাবে করা হোক। হতে পারে যে বাড়ির কোনো রেনোভেশন, এটার জন্য হতে পারে, বা কোনো রকম হয়তো ফ্যামিলি বিজনেস আছে, সেইখানে হয়তো তোমাদের প্রোডাকশন বা তোমাদের প্রোডাক্টের কোনো মার্কেটিং এর কোনো একটা ব্যবস্থা, এটা হতে পারে অফিসিয়াল ব্যাপারে, যে কোনো একটা মার্কেটিং এর কোনো নতুন পলিসি আসলো, সেটাকে বোঝানোর জন্য কোনো মিটিং ডাকা হলো, এরকম কিছু একটা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, ওকে, এবার দেখবো লাভ লাইফে কি ঘটতে পারে। এঞ্জেলস আগামী দিনে লাভ লাইফে কি এনার্জি আছে, আগামী দিনে লাভ লাইফে কি এনার্জি আছে আমার কালেক্টিভ বন্ধুদের জন্য, লাভ লাইফে কি এনার্জি আছে। ব্যালেন্স এনার্জি, true love, nothing to worry about। আচ্ছা, চিন্তার কোনো কারণ নেই, তুমি নিজে এনার্জি ব্যালেন্স রাখো, যে তোমায় সত্যি ভালোবাসবে। তারপরে তারপরে কি বলতে চাইছি, ম্যানিফেস্ট। আচ্ছা, সেলফ লাভ, সেপারেশন, হতে পারে যে তুমি তোমার ট্রু লাভ থেকে সেপারেটেড আছো। ব্যালেন্স করো এনার্জি, তাহলে আর ম্যানিফেস্ট করো, সেটা তো বলছে। দেখি, নিয়ে নি, কি আছে নিয়ে নি। সেপারেশন, সেলফ লাভ, ম্যানিফেস্টেশন। আগামী দিনে কি এনার্জি, কালকে হয়তো বা এতটুকুই যাবে। ইয়েস, নিউ বিগিনিং। হুম এখানে যেটা দেখতে পাচ্ছি, থার্ড পার্টি সিচুয়েশন, আমার মনে হচ্ছে থার্ড পার্টি পরিস্থিতি এন্ড হবে। হুম টুইন ফ্লেম ইজ, ইয়েস, টুইন ফ্লেম ইজ নিয়ার, নিউ বিগিনিং আর প্রপোজিং। খুব সম্ভবত পরিস্থিতি তোমার ফরে আসার সম্ভাবনা আছে, কারণ এম্পায়ার, এমপ্রেস এসছে, একটা জোড়া পুরোপুরি টর্টের ডেকের পুরো একটা জোড়া, যেটা আর কি সবচেয়ে বড় জোড়া। হুম মেজর যেটা, সেটা কিন্তু বেরিয়েছে। আর তাদের মাঝখানে একটা সুলা হওয়ার সম্ভাবনা,
ওকে, তাও অনেক দিনের পর এইখানে টটের থেকেও কিন্তু সেটাই আছে। এইস অফ সোর্স, এম্পারার, এম্পারার কোনো স্টেপ নিচ্ছে, অ্যাকশন নিচ্ছে এমপ্রেসের জন্য সেখানে, কেননা সে অনেক দিন ধরে ওয়েট করে রয়েছে হ্যাংম্যান আর একটা ডিফারেন্ট ওয়েতে, যেটা তুমিও বুঝতে পারছো না, আনএক্সপেক্টেড ডিফারেন্ট ওয়ে, অন্য রকম ভাবে একটা আশ্চর্যভাবে একটা ঘটনাটা ঘটবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, ব্যালেন্সিং এনার্জি লাভ লাইফে, তুমি নিজের এনার্জি ব্যালেন্স করার চেষ্টা করছো, সত্যি ভালোবাসার অপেক্ষায় রয়েছো, নাথিং টু ওয়ারি অ্যাবাউট বলছে, চিন্তার কোনো কারণ নেই বলছে ঈশ্বর। সেপারেশন হয়তো তুমি এখন আছো, কিন্তু নিজের সেলফ লাভ বজায় রাখো, নিজেকে ভালোবাসার চেষ্টা করো, আর ম্যানিফেস্ট যেটা মনের মধ্যে আছে সেটা মনের ইচ্ছেটা ঈশ্বরকে জানাও আর ইউনিভার্সকে জানাও। সেখান থেকে কিন্তু থার্ড পার্টি সিচুয়েশন থাকলেও, যদি থার্ড পার্টি সিচুয়েশনও থাকে, এখানে যে এই কার্ডটা নাও বেরোতে পারতো কিন্তু বেরিয়েছে, থার্ড পার্টি সিচুয়েশন থাকলেও টুইন ফ্লেম ইজ নিয়ার, তোমার টুইন ফ্লেম কিন্তু তোমার কাছেই আসবে, নিউ বিগিনিং করবে আর প্রপোজালও দেবে। ওকে, ইয়া, মেক এ চয়েস, অ্যাকশন, টাইম ফর অ্যাকশন, ব্লাড। দেখি এঞ্জেলস গাইডেন্স কি আসছে, এঞ্জেলস গাইডেন্স কি দিতে চাইছে। 6 দেখলাম আমি, রেকর্ডিং টাইম। অ্যালাউ ইউর সেলফ টু রেস্ট, যেটা আর কি এখানে বলছে, সেলফ লাভ, তুমি নিজেকে একটু রেস্ট নেওয়ার জন্য বলছে। বি বি প্লেফুল, নিজেকে একটা আনন্দের পরিস্থিতিতে রাখো, মনের মধ্যে একটা উৎফুল্লতা রাখো। ওয়াচ ফর সাইন্স, ঈশ্বর যে সাইন্স সিনক্রনিটিস গুলো দিচ্ছে সেগুলোকে বোঝার চেষ্টা করো। এমব্রেস ইয়োর ইনার চাইল্ড, নিজের ভিতরের মনটা কি বলছে সেটাকে বোঝার চেষ্টা করো। হুম আর একটাই নেবো, ভাইব্রেট এনার্জি, গুড এনার্জি অ্যাট্রাক্ট গুড এনার্জি। মনটা যদি সঠিক, সোজা সাপটা কথা, এখানে ব্যালেন্সিং এনার্জি বলছে, নিজের মনটাকে ব্যালেন্স রাখো, ভালো কিছু ভাবো, ভালো কিছু তোমার হবে। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান।